সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। আমি তোমাদের ইংলিশ টিচার আজাদ স্যার। তো আজকে দেখো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে তোমাদের ক্লাস 10-এর যে কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি বাই টেড হিউজেস এর পার্ট 2 এর ভিডিও বা এই পার্ট 2 এর ভিডিওতে আমরা যে তোমাদের টেক্সট যে এক্সারসাইজগুলো আছে বা এক্সারসাইজের কোশ্চেন আনসারগুলো আছে সেগুলো আমরা এই ভিডিওতে আজকে ডিসকাস করব বা আজকে সলভ করব সেগুলো এক্সারসাইজগুলো যেগুলো আছে। তো আজকের এই দেখো এটা হচ্ছে কি না পার্ট 2 এর ভিডিও মাই ওন ট্রু ফ্যামিলি যে পোয়েমটা তোমাদের আছে। পার্ট 1 ভিডিওতে আমরা কি করেছি সেখানে আমরা কভার করেছি না তোমাদের যে পোয়েমটা আছে সেই পোয়েমের পোয়েট যিনি আছেন পোয়েট সম্পর্কে আমরা জেনেছি, থিম সম্পর্কে আলোচনা করেছি, আর কবিতাটার যে লাইনগুলো আছে সেই লাইনগুলোর প্রত্যেকটা লাইন বাই লাইন মিনিং বাংলা মানে এবং তার যে এক্সপ্লেনেশন অ্যাকচুয়ালি কবি কি বলতে চেয়েছেন সেই এক্সপ্লেনেশন সেগুলো আমরা কভার করেছি পার্ট 1 এর ভিডিওতে। আজকে হচ্ছে আমাদের পার্ট 2 এর ভিডিও যেখানে আমরা কোশ্চেনগুলো সলভ করব, তোমাদের টেক্সটে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তো এখানে দেখো আমি একটা কথা বলে রাখি, যারা পার্ট 1 এর ভিডিওটা এখনো দেখোনি অবশ্যই তাদেরকে বলবো যে পার্ট 1 এর ভিডিওটা আগে গিয়ে দেখো, নাহলে পার্ট 2 এর ভিডিওর সাথে লিঙ্ক করতে পারবে না। পার্ট 1 এ গিয়ে আগে কবিতাটা বুঝে আসো, বুঝে নাও কেমন কত সুন্দরভাবে আমি বুঝিয়েছি সেটাকে বুঝে নাও, দিয়ে তারপরে পার্ট 2 এর যে ভিডিও সেখানে আমরা কোশ্চেন আনসারগুলো করাবো, সেখানে তবে তোমরা কি ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো আমাদের এখানে পার্ট 2 এর যে ভিডিওটা আছে, তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করতে চলেছি কি না কোশ্চেনগুলো দেখো তোমাদের যে এক্সারসাইজে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করি। তো চলো বেশি দেরি না করে আমাদের কোশ্চেন কি আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করি। দেখো তোমাদের যে মাই ওন ট্রু ফ্যামিলি যে পোয়েমটা আছে বাই টেড হিউজেস, সেখান থেকে তোমরা যারা পোয়েমটা অলরেডি পড়ে নিয়েছো বা আমার ভিডিও যারা দেখে নিয়েছো বা তোমরা যারা অন্য কারো কাছে পড়েছো যেখানেই করো না কেন বা নিজে নিজে পড়েছো, তো কোশ্চেনগুলো দেখো যাদের করতে একটু প্রবলেম হয় তো সেখানে দেখো আরও ভালো করে দেখে নাও। বা এখানে দেখো কি আছে যে 1 নম্বর দেখো তোমাদের যা আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে 1 নম্বর তোমাদের যে কোশ্চেন আছে সেটা কি বলেছে যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, আমাদের সঠিক অল্টারনেটিভটা আমাদের এখানে চুজ করতে হবে, ঠিক আছে, টিক মারতে হবে সেটা। দেখো তাহলে এ তে কি আছে কোশ্চেন না ক্রিপিং ইন অ্যান ওক উড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর আ, যে যখন কবি ওক উডের জঙ্গলে বা ওক গাছের জঙ্গলে যখন প্রবেশ করেছিলেন তখন উনি কি খুঁজতে অ্যাকচুয়ালি ওখানে ওই জঙ্গলে উনি প্রবেশ করেছিলেন, কেন কি খোঁজার জন্য প্রবেশ করেছিলেন না গোট ছাগল, রাইনোসর্স, স্ট্যাগ না বাফেলো, কোনটা আনসার হবে না এখানে দেখো আনসার তোমাদের করাই আছে যে স্ট্যাগ, মানে হচ্ছে কি পুরুষ হরিণ খোঁজার জন্য কিন্তু কি করেছিলেন না কবি আমাদের যিনি কবি আছেন টেড হিউজেস তিনি কিন্তু ওই ওক উডের জঙ্গলে প্রবেশ করেছিলেন। সেকেন্ড কোশ্চেন কি আছে দেখো বিয়েতে আছে কি না হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট ইজ, যে যখনই যে দেখবে ওক গাছেরা কি করেছিলেন কবিকে বেঁধে রেখেছিলেন একটা খুঁটির সাথে দড়ি দিয়ে, তো কবিকে দিয়ে প্রমিস করে নিয়েছিলেন ওক গাছেরা, কি প্রমিস করে নিয়েছিলেন যে যখনই কোনো তুমি ওক গাছকে ফেলতে দেখবে কেটে ফেলতে, যে মানুষ নির্দ্বিধায় গাছকে কেটে ফেলছে, তখন তুমি কি করবে না তোমাকে করতে হবে তার বদলে দুটো গাছ লাগাতে, আমরা এটা কবিতাতে দেখেছিলাম। তো এখানে দেখো সেটা কি কোনটা আনসার হবে, তাহলে 2 আনসার হয়ে যাবে আমাদের, দুটো গাছ লাগাতে বলেছিল, তাহলে না 3 হবে না 4 হবে না 5 হবে, তাহলে আমাদের আনসার হয়ে গেল কি না 2টা হচ্ছে আমাদের কি আনসার, মানে অপশন 1। পরের দেখো কোশ্চেন কি আছে, কোশ্চেন দেখো সি যেটা আছে যে হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওক উড হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ ড্যাশ, তাহলে আমাদের এটা দেখো এবার আনসার কি হবে যে হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওক উড, যখন উনি এবার ওই ওক উডের জঙ্গল থেকে ফিরে এসেছিলেন হিউম্যান লাইফে বা হিউম্যান কোম্পানিতে, তখন দেখো হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ, তখন ওনার হার্টটা কেমন ছিল না ওনার চলাফেরা কিন্তু সব হিউম্যান চাইল্ডের মতো ছিল, বিহেভিয়ারগুলো কিন্তু হিউম্যান চাইল্ডের মতো ছিল, কিন্তু ওনার হার্টটা কিরকম ছিল বলতো না আমরা দেখো কবিতা এক্সপ্লেন করার সময় আমরা বলেছিলাম যে ওনার হার্টটা ছিল কি ট্রি এর মতো, ঠিক আছে। দেখো ওনার পুরোপুরি কি হয়ে গেছিল না ওনার পুরোপুরি উনি চেঞ্জ হয়ে গেছিলেন যখন ওকুডের জঙ্গল থেকে উনি ফিরে এসেছিলেন, তাহলে না স্ট্যাগ আনসার হবে না হিউম্যান চাইল্ড হবে না ওল্ড ওমেন হবে, তাহলে আনসার হয়ে গেল আমাদের কি ট্রি। চলো পরে কি আছে না পরে দেখো এবার দুইয়ের দাগে যে কোশ্চেনগুলো আছে কি আছে না স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার, তাহলে যে এখানে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো বা সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো ট্রু না ফলস সেটা তোমাকে বলতে হবে, আর তার সাপেক্ষে তোমাকে কি করতে হবে একটা করে স্টেটমেন্ট দিতে হবে
যে হ্যাঁ এটা কেন ট্রু হলো বা কেন ফলস হলো। এর দেখে দেখো কি আছে না, দ্য ওল্ড ওমেন হেল্ড দ্য পোয়েটস সিক্রেটস ইন হার লিটিল ব্যাগ। যে যে বৃদ্ধা মহিলাটার সঙ্গে কবির দেখা হয়েছিল, সেই বৃদ্ধা মহিলাটার কাছে যে একটা ছোট্ট ব্যাগ ছিল, সেই ব্যাগে কি আমাদের কবির সিক্রেটগুলো ছিল। তাহলে এটা কি অবশ্যই ট্রু হয়ে যাবে, আমাদের আনসার কি হবে, ট্রু হয়ে যাবে। আনসারটা আমাদের তাহলে কি হয়ে গেল, ট্রু। যে হ্যাঁ অবশ্যই ছিল। কেন না, আমরা কবিতাতে পড়েছিলাম একটা লাইন, যে লাইনটা কি না দেখো এখানে স্টেটমেন্ট হিসেবে সেটা আমরা লিখবো যে আই হ্যাভ ইওর সিক্রেট ইন মাই লিটিল ব্যাগ। যখন বৃদ্ধা মহিলাটার সঙ্গে দেখা হয়েছিল কবির, কবিকে কিন্তু ওটাই বলেছিল কে না, বৃদ্ধা মহিলাটা। বি দেখো কি আছে, দ্য ট্রি ট্রাইব সেড দ্যাট দ্য পোয়েট বদার্ড টু সি দ্য চপিং ডাউন অফ ওক ট্রিজ। তাহলে দেখো কি আছে না, দ্য ট্রি ট্রাইব মানে ওই যে গাছেদের যে জাতিটা, অ্যাকচুয়ালি ওক গাছের যে জাতিটা, সেড দ্যাট এটা বলেছিল দ্য পোয়েট বদার্ড টু সি দ্য চপিং ডাউন অফ ওক ট্রি, যে পোয়েটের কষ্ট হয় বা উনি বদার ফিল করেন যে ওক গাছকে কেটে ফেলা হলে। কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়, এটা কি হয়ে যাবে আমাদের ফলস হয়ে যাবে। কেননা আমরা কবিতাতে পড়ার সময় দেখেছিলাম ওখানে একটা লাইন ছিল যেখানে ওক গাছেরা কবিকে বলছে যে আমাদেরকে কেটে ফেলা হয়, আমাদেরকে টুকরো টুকরো করে ফেলা হয়, কিন্তু তোমার চোখের পাতাটাও পর্যন্ত নড়ে না। ঠিক আছে, ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আমরা এটা পড়েছিলাম দেখো কবিতার লাইনে। দেখো সেটাই আমরা স্টেটমেন্ট হিসাবে লিখবো দেখো এখানে সেই লাইনটাই, যে উই আর চোপড ডাউন, উই আর টার্নড আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। দেখো এটা আমাদের কবিতার লাইন ছিল, ব্যাস এটাই আমাদের সাপোর্টিভ সেন্টেন্স হয়ে গেল। চলো তারপরে কি আছে না, পরে দেখো যেটা আছে কি সি এর দেখো অপশন সি, না দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওকউড। যে এখানে বলতে চেয়েছে কবি কখনোই ওকউড থেকে বেরিয়ে আসেননি। কিন্তু আমরা পোয়েমে দেখো পোয়েমটার লাস্টে আমরা দেখেছিলাম যে হ্যাঁ কবি ফিরে এসেছিলেন হিউম্যান লাইফে, হিউম্যান কোম্পানিতে এসে উনি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিলেন। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা কি হবে, ফলস হবে। এটার আনসারটা কি হয়ে যাবে তাহলে ফলস। সাপোর্টিভ সেন্টেন্সে আমরা কি দেব না, লাস্ট কবিতার যে লাস্ট লাইন ছিল সেটা দেব, যে হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড ব্যাক টু হিউম্যান কোম্পানি। দেখো এই লাইনটা আমরা পড়েছিলাম, তাহলে এটাই আমাদের সাপোর্টিভ সেন্টেন্স হয়ে গেল। চলো এরপর কি আছে দেখো, কোশ্চেন দেখো 3 আছে, 3-এর দাগের কোশ্চেন কি আছে না, এখানে আবার শর্ট কোশ্চেন আছে, আমাদের কোশ্চেনগুলো পড়ে আনসার লিখতে হবে। ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে, যে এর দেখো দেখো কি আছে না, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাবো। ঠিক আছে, যে কবি কখন আবার দ্বিতীয়বারের জন্য জেগে উঠেছিলেন। ঠিক আছে, এটা আমরা কবিতার লাইনে পড়েছিলাম, এবং কোনটাকে দ্বিতীয়বারের জন্য জেগে ওঠা হয়েছিল সেটা আমি এক্সপ্লেন করেছিলাম কবিতার লাইন যখন মিনিংগুলো বলছিলাম বা এক্সপ্লেনেশন করছিলাম। তো আবারও বলছি, তোমরা যারা এখনো ফার্স্ট পার্টের ভিডিওটা দেখোনি তারা গিয়ে অবশ্যই ফার্স্ট পার্টের ভিডিওটা দেখো, তাহলে ওখানে মানেগুলো বুঝতে পারলে, এক্সপ্লেনেশনগুলো বুঝতে পারলে কি হবে না, তোমার এই কোশ্চেন আনসারগুলো করতে খুবই ইজি হয়ে যাবে। তো আগে গিয়ে ওখানে দেখো ভিডিওটা দেখে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। তো চলো দেখো এখানে আমাদের তাহলে কোশ্চেনটা কি আছে না, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক, যে কখন কবি আবার দ্বিতীয়বারের জন্য জেগে উঠেছিলেন। না দেখো আনসার হচ্ছে কি না, হোয়েন দ্য ওল্ড ওমেন মেট দ্য পোয়েট ইন অ্যান ওক উড অ্যান্ড সি ওপেন দ্য ব্যাগ টু শো হিম হিজ সিক্রেট। যে দেখো আমরা এটা কবিতাতে পড়েছিলাম যে কবির সাথে ওই ওই ওক উডের জঙ্গলেতে একটা বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ হবে, এবং ওই বৃদ্ধা মহিলাটা কবিকে বলবে যে তোমার যা কিছু সিগারেট আছে সব আমার এই ছোট্ট ব্যাগে আছে। এটা বলার পরে এবার কি করবে না, ওই বৃদ্ধা মহিলাটা তার ছোট্ট ব্যাগটা যখনই খুলবে তখনই কবি নিজেকে দেখতে পাবে কি ওকুডের জঙ্গলে, সেখানে একটা খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছে একটা জাতি, বা ওক গাছে যে যে জাতিটা আছে সেই জাতিটা। তো দেখো সেটাই আমরা এখানে আনসার করেছি, যে হোয়েন দ্য ওল্ড ওমেন মেট দ্য পোয়েট ইন অ্যান ওকুড অ্যান্ড সি ওপেন দ্য ব্যাগ টু শো হিম হিজ সিক্রেট। তাহলে ওই বৃদ্ধা মহিলাটা যখন ওই ওকুডের জঙ্গলে ওনার ব্যাগটা খুলবেন আমাদের কবিকে তার সিগারেটটাকে দেখানোর জন্য, তখন কবি নিজেকে দ্বিতীয়বারের জন্য কোথায় দেখতে পাবেন, দেখো কাম টুয়াইস যাবে, কোথায় দেখতে পাবেন না ওই ওক গাছের জঙ্গলে নিজেকে বাঁধা আছে একটা খুঁটির সাথে। চলো কোশ্চেন এ হলো এটা, এবার আমাদের কোশ্চেন বি এতে দেখে নিই কি আছে। কোশ্চেন বি দেখো আছে, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক, যে কি ঘটবে বা কবির সাথে কি হতে পারে বা কি হবে যদি কবি ব্যর্থ হন কি করতে, টু মেক দ্য প্রমিস, যদি উনি এরকম কোনো প্রমিসই যদি না করে, কোনো যদি প্রতিজ্ঞা না করে বা এরকম কোনো কিছু প্রতিজ্ঞা করলো না, তাহলে ওনার সাথে কি ঘটতো। আমরা যেটা স্বপ্নেতে আমরা দেখো কবিতা ছিল যে স্বপ্নেতে দেখছিলেন কবি, তো দেখো সেটা কি আমরা দেখেছিলাম কবিতার মধ্যে, যে ইফ
আনসার দেখো কি আছে না, ইফ দ্য পোয়েট ফেল টু মেক দ্য প্রমিস দ্য ব্ল্যাক ওক ট্রি উড wrinkle ওভার হিম, রুটেড হিম অ্যামং দ্য ওক ট্রিজ অ্যান্ড কিল হিম। দেখো ওক গাছের যে জাতিটা ছিল তারা কি বলেছিল যে যদি তুমি প্রমিস না করো যে যখনই তুমি দেখবে যে আমাদের গাছেদের ওক গাছেদের কেটে ফেলা হচ্ছে তার বদলে তুমি দুটো গাছ লাগাবে, যদি এরকম প্রমিস তুমি যদি না করো তাহলে কি না তোমাকে এই ওক গাছের মধ্যেই এখানে স্থিত করে দেওয়া হবে, রুটেড হিম অ্যামং দ্য ওক ট্রি, এবং তোমাকে এই ওক গাছের যে কালো ছালগুলো আছে সেগুলো তোমার চারিদিকে জড়িয়ে তোমাকে ঝাপটে ধরে ফেলবে, অ্যান্ড কিল ইউ, এবং ইভেন তোমাকে মেরেও ফেলবে। ঠিক আছে, তাহলে এটা কি করেছিল না ওক গাছেরা বলেছিল যদি কবি এটা প্রমিস না করে তাহলে তার সাথে এই সমস্ত কিছু ঘটবে। চলো এই ছিল বি। সি দেখো কোশ্চেন সি কি আছে না, হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার্ড দ্য পোয়েট, যে কোন জিনিসটা যেটা কবিকে চেঞ্জ করে দিয়েছিল, পুরোপুরি পাল্টে দিয়েছিল কবিকে, চেঞ্জ হয়ে গেছিলেন কবি, কোন জিনিসটা না দেখো সেটাই আমরা এখানে পড়বো। দেখো আনসার কি আছে না, দ্য ড্রিম হুইচ দ্য পোয়েট স beneath the boughs alter the poet। তাহলে দেখো কি আছে, দ্য ড্রিম হুইচ দ্য পোয়েট স beneath the boughs, যে সেই স্বপ্নটা, যে স্বপ্নটা কবি যখন ওই কি খুঁজতে গিয়ে না পুরুষ হরিণ খুঁজতে গিয়ে ওই ওক গাছেদের নিচে যখন উনি ঘুমিয়ে পড়েছিলেন, ঘুমিয়ে পড়ার পরে যে স্বপ্ন উনি দেখেছিলেন, যে সেই স্বপ্নেতে উনি নিজেকে দেখছেন যে ওক গাছেরা তাকে বেঁধে রেখেছে একটা খুঁটির সাথে, তাহলে সেই স্বপ্নটা যেখানে ওক গাছেরা কবিকে দিয়ে প্রমিস করে নিচ্ছে যে তুমি প্রমিস করো যে তুমি যখনই দেখবে এরপর থেকে আমাদের ওক গাছেদের কেটে ফেলা হচ্ছে তুমি কি করবে, দুটো গাছ লাগাবে, আর যদি তা না করো তাহলে এই ওক গাছেরা তোমাকে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে মেরে ফেলবে, এখানে এই ওক গাছের মধ্যেই তোমাকে কি করবে, স্থিত করে দেবে। তাহলে তারপরে যখন কবির কি স্বপ্নটা ভঙ্গ হয় তখন উনি কি করেছিলেন না ফিরে এসেছিলেন হিউম্যান কোম্পানিতে, আমরা দেখেছিলাম কবিতার মধ্যে যে সেখানে উনি বলছেন কি যে আমি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিলাম এই ঘটনাটার ফলে বা এই স্বপ্নটার ফলে। তো দেখো সেটা এখানে আছে, দ্য ড্রিম হুইচ দ্য পোয়েট স বিনিথ দ্য বাউজ, যেটা কবি ওই ওক গাছের ডাল যেখানে ছিল সেই ডালে ওখানে বসে থেকে ঘুমিয়ে পড়েছিলেন বা যে স্বপ্নটা দেখেছিলেন, অল্টার দ্য পোয়েট, সেটা কি করেছিল পোয়েটকে চেঞ্জ করে দিয়েছিল। চলো তাহলে এটা গেল আমাদের সি পর্যন্ত, 3 নম্বর কোশ্চেনের সি এর দাগ পর্যন্ত। এরপর দেখো যেটা আছে কি কোশ্চেন 4, দেখো যেটা আছে যে এখানে কি আছে এবার কোশ্চেন 4 থেকে আমাদের গ্রামার পার্ট শুরু হয়ে যাচ্ছে, তোমাদের বইয়ে যে গ্রামারগুলো আছে সেই গ্রামার পার্ট দেখো শুরু হয়ে গেছে। কি আছে কোশ্চেন 4 এ না, চেঞ্জ দ্য ফলোয়িং ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তা দেখো ইনডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে কি ন্যারেশন চেঞ্জ বলে যেটা আমরা জানি, ন্যারেশন চেঞ্জ দেখো দুটো পার্ট থাকে, একটা ডাইরেক্ট স্পিচ আর হচ্ছে কি ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, তো সেরকম দেখো আমরা এখানে কি করতে হবে, আমাদের ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে সেগুলো আমাদের ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে হবে, মানে অ্যাকচুয়ালি ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো চলো কি আছে দেখে নিই। দেখো এতে আছে যেটা কি, রাহুল আস্কড দীপা উইল ইউ গো টু স্কুল টুডে, যে রাহুল কাকে জিজ্ঞাসা করছে, দীপাকে, যে তুমি কি আজকে স্কুলে যাবে, এটা জিজ্ঞাসা করছে। দেখো কোশ্চেন মার্ক আছে, তারা জিজ্ঞাসা করছে। তাহলে এরকম কোশ্চেন মূলক যদি আমাদের কি থাকে ডাইরেক্ট স্পিচ থাকে তখন আমরা কিভাবে দেখো ইনডাইরেক্টে করি চেঞ্জ করি বা ডাইরেকশন চেঞ্জ আমরা কিভাবে করি, দেখো সেটা আনসার আমি এখানে করে দিয়েছি। দেখো কি করা আছে না, রাহুল আস্কড দীপা ইফ সি উড গো টু স্কুল দ্যাট ডে, যে রাহুল দেখো এখানে আমাদের কি আছে, দেখো সেন্টেন্সটা আমাদের কি ছিল, দেখো ডাইরেক্ট স্পিচে কোশ্চেন ছিল, দেখো এখানে কোশ্চেন ছিল। তাহলে এরকম যদি কোশ্চেন থাকে বা ইন্টারোগেটিভ যদি সেন্টেন্স থাকে ডাইরেক্ট স্পিচে তখন আমরা ইনডাইরেক্ট করার সময় কি করি না, এখানে দেখো যে আস্ক ছিল, যদি আস্ক যদি নাও থাকতো তখন আমরা আস্ক করতাম। ঠিক আছে, তাহলে এখানে আস্ক আছে যেহেতু তাহলে আস্ক থাকলো, আর কাকে বলছে দেখো দীপাকেই বলছে। তাহলে এরকম যখন ইন্টারোগেটিভ থাকবে তাহলে আমরা আস্ক করব, যদি আস্ক না থাকে তাও করব, আর যদি ধরো টোল্ড আছে এরকম আছে তাও আমরা কিন্তু আস্ক করতাম। যাক, তাহলে কোশ্চেন থাকলে আমরা এরকম করব, আর কোশ্চেন যদি বা ইন্টারোগেটিভ যদি সেন্টেন্স থাকে যদি আমরা ডাইরেক্ট স্পিচটা আর একটা জিনিস আমাদের করতে হয় সেটা হচ্ছে কি ইফ বা ওয়েদার দিয়ে কানেক্ট করতে হয়, ইফ বা ওয়েদার দিয়ে কানেক্ট করতে হয়। তাহলে আমাদের এখানে কি দিয়ে কানেক্ট করেছি, আমরা ইফ দিয়ে কানেক্ট করেছি, দিয়ে বাকি দেখো যেমন আছে আমরা সেরকম লিখে গেছি। তো চলো এখানে এবার আমাদের একটা জিনিস দেখতে হবে যে এখানে আমাদের ডাইরেক্ট স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদের দেখতে হবে। দেখো আস্কড লেখা আছে এখানে, এটা ধরো আমাদের কি আছে প্রেজেন্টে আছে, কিন্তু এটা কিসে আছে দেখো তো, এটা আছে আমাদের পাস্টে আছে, তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচটাকে পাস্টে ভালোভাবে করতে হবে। তো দেখো রাহুল আস্কড দীপা ইফ সি, দেখো এবার আমরা যখন চেঞ্জ করে ফেললাম ইনডাইরেক্ট স্পিচেতে তখন কিন্তু আর এটা কিন্তু উইল থাকবে না, এটা কি হয়ে যাবে উড হয়ে যাবে।
কেন পাস্ট আছে, দেখো আমাদের এটা পাস্ট আছে, তাহলে আমাদের এখানে কি দেখো এটা উড হয়ে গেল। তাহলে রাহুল আস্কড দীপা ইফ সি উড, বাকি এবার যেমন আছে দেখো সেটা লেখা আছে যে গো টু স্কুল দ্যাট, দেখো এখানে আবার কি আছে টুডে আছে, এই টুডেটাকে আমাদের চেঞ্জ করতে হবে কিসে, দ্যাট ডে, কারণ ওটা ছিল কি ডাইরেক্ট স্পিচে বলা ছিল। তাহলে আমরা যখন ইনডাইরেক্টলি ভাবে বলছি তখন কিন্তু আর টুডে বললে হবে না, তখন আমরা কি বলবো, দ্যাট ডে বলবো, ঠিক আছে, কারণ আমাদের এখানে পাস্ট হয়ে গেছে অলরেডি। তাহলে পাস্টের ক্ষেত্রে আমরা কি বলি, দ্যাট ডে বলি, টুডে নয়, টুডে হলে কি প্রেজেন্ট হয়ে যেত, তাহলে দ্যাট ডে ওই দিন বলেছিল, ঠিক আছে, যে ওই দিন স্কুলে যাবে কিনা, যে দিনের কথা বলা হচ্ছে। এবার আর একটা চেঞ্জ দেখো, এখানে সি কোথা থেকে আসলো, যেখানে তো ছিল ইউ, ইউর জায়গায় দেখো এখানে সি হয়ে গেছে, তাহলে এই সিটা কোথা থেকে আসলো না, দেখো এই সিটা যেটা এসেছে দেখো, তাহলে আমাদের এখানে যে সিটা এসেছে দেখো এখানে কি না, রাহুল আস্কড দীপা, রাহুল কাকে জিজ্ঞাসা করেছিল বলতো, দীপাকে জিজ্ঞাসা করেছিল, তাহলে দীপা কি ফিমেল, তাহলে ওই জন্য দেখো কি আছে একজন গার্ল, দেখো ওই জন্য সি করা আছে, এই ইউটা চেঞ্জ হয়ে গেছে কিসেতে, সি এতে, যে দেখো রাহুল আস্কড দীপা ইফ সি, যে ইফ সি মানে ইফ যদি দীপা, ইফ যদি দীপা ওই দিন স্কুলে যাবে কিনা জিজ্ঞাসা করেছিল। তাহলে দেখো আমরা ইনডাইরেক্ট স্পিচ যখন করব তখন কিন্তু আর কোশ্চেন থাকবে না, তখন কোশ্চেন উঠে গেছে, ঠিক আছে, ডাইরেক্ট স্পিচে কোশ্চেন থাকবে কিন্তু ইনডাইরেক্ট স্পিচে কোনো কোশ্চেন থাকবে না। তো এগুলো দেখো আমি এখানে শুধু জাস্ট সিম্পল ভাবে বলে যাচ্ছি, বেশি ডিটেলসে কিন্তু করাচ্ছি না তোমাদের, তোমাদের আমি অলরেডি করাবো এই ন্যারেশন চেঞ্জের যে তোমাদের গ্রামারের চ্যাপ্টার আছে, ন্যারেশন চেঞ্জের যেখানে ডুয়াস ডাইরেক্টেড তোমাদের করতে হয়, ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ, তো সেখানে আমি তোমাদের করাবো ন্যারেশন চেঞ্জ ভালো করে একদম ডিটেলসে। তো সেখানে এমনভাবে করাবো যে তোমাদের সারা জীবন ন্যারেশন চেঞ্জ তোমরা জীবনে ভুলবে না, এমনভাবে তোমাদের সেখানে করাবো। তো এখন শুধু দেখো এখানে তোমাদের টেক্সটের তুমি শুধু এটুকু বুঝে রাখো যে হ্যাঁ কিভাবে হলো, কোনগুলো হলো, কি নিয়মটাতে, সেগুলো একটু আমি সিম্পল ভাবে বলে যাচ্ছি, সেগুলো একটু দেখে নাও। পরে দেখো বি যেটা আছে কি, বিয়েতে আছে রিতা সেড টু আয়েশা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে রিতা কাকে বলছে, আয়েশাকে বলছে যে আমাকে একটু জল দেবে, দেখো এখানে আছে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তাহলে দেখো এটাকে আমরা চেঞ্জ করতে গেলে দেখো এখানে আগে সেন্টেন্সটা আমাদের বুঝতে হবে যে কোন সেন্টেন্সে আছে, যেমন আগের উপরের জায়গা সেন্টেন্সটা কিসে ছিল, ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, সেরকম এখানে দেখো যে সেন্টেন্সটা আছে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো সব মনে রাখতে হয়, যে সেন্টেন্সটা কি থাকে বা টেন্সটা কি থাকে বা যে এটা থাকে আর কি, যে সাবজেক্ট কি কি থাকে, অবজেক্টটা কেমন হবে, তাহলে এগুলো আমাদের অনেক কিছু খেয়াল রাখতে হয় ন্যারেশন চেঞ্জের চেঞ্জ করার সময়। তো সেগুলো আমরা বললাম যে গ্রামারে তোমাদের ন্যারেশন চেঞ্জ করাবো, একটা পুরো কমপ্লিট একটা ভিডিও যেখানে তোমরা সব কিছু পেয়ে যাবে। তো চলো আজকে শুধু আমরা এখানে দেখে নিই টেক্সটে যেটা আছে সেটা একটু বুঝে নিই। তো দেখো এখানে কি আছে, প্লিজ দিয়ে শুরু আছে দেখো সেন্টেন্সটা, তাহলে প্লিজ মানে কি এখানে রিকোয়েস্ট করা বোঝানো হচ্ছে, তাহলে রিকোয়েস্ট করা, ঠিক আছে, অর্ডার করা, অ্যাডভাইস করা, ফরওয়ার্ড করা, এগুলো যেগুলো কমান্ড করা, এগুলো যে সেন্টেন্সের মাধ্যমে বোঝায় সেই সেন্টেন্সগুলোকে আমরা দেখবে কি বলে থাকি বলতো, কোন সেন্টেন্সের আন্ডারে ফেলি বা কোন সেন্টেন্স বলে থাকি, সেগুলোকে আমরা দেখবে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বলে থাকি, ঠিক আছে, সেন্টেন্সে দেখবে 5টা ভাগ আছে, ঠিক আছে, সেগুলো আমরা যখন সেন্টেন্স তোমাকে গ্রামারে করাবো তখন বলে দেবো, যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে বা যেটা আমরা ডেসক্রিপটিভ সেন্টেন্স বলছি বা স্টেটমেন্টমূলক সেন্টেন্স যেটা বলছি সেটা, আর হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখো এর আগেটা যেটা দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলোতে রিকোয়েস্ট করা, অর্ডার করা এই সমস্ত কিছু বোঝাবে, আর একটা থাকে লাস্টে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স যেখানে আমাদের মনের ইমোশনগুলোকে বোঝাবে, যেখানে দুঃখ কষ্ট হাসি এগুলো যখন বোঝাবে যে সেন্টেন্সের মাধ্যমে। আচ্ছা এই 4টে ভাগ থাকে, তাছাড়াও একটা এক্সট্রা ভাগ থাকে যেটা তোমাদের অনেক অনেক গ্রামার বইয়ে থাকে বা অনেক অনেক গ্রামার বইয়ে থাকে না, যে অপটেটিভ সেন্টেন্সটা, সেটাও আমাদের ন্যারেশন চেঞ্জ বা ভয়েস চেঞ্জ করার সময় জানতে হবে, আমি করাবো তোমাদের এখানে গ্রামারে। তো চলো ওইগুলো এখন পরে জানবো। তাহলে আমরা এখানে দেখো সেন্টেন্সটা আমাদের এখন দেখতে হবে কি যে কিসে আছে, তাহলে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। ব্যাস, তাহলে আমাদের এবার কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখে নাও একটু। তাহলে রিতা দেখো সেড টু আছে, সেড টু দেখো আমাদের কি আছে পাস্ট টেন্সে আছে, তাহলে রিতা এখানে দেখো কি আমি বললাম যে প্লিজ দিয়ে কি বোঝানো হচ্ছে, রিকোয়েস্ট করা বোঝানো হচ্ছে, ঠিক আছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ দিয়ে রিকোয়েস্ট করা বোঝানো হচ্ছে, তাহলে ওই জন্য দেখো লিখেছি কি দেখো সেড টু এর জায়গায় চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, যে রিতা রিকোয়েস্টেড হয়ে গেছে, রিকোয়েস্টেড, কাকে রিকোয়েস্ট করছিল দেখো আয়েশাকে, ঠিক আছে, তাহলে রিতা রিকোয়েস্টেড আয়েশা কিসের জন্য দেখো পরবর্তী, এবার দেখো আমাদের প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এবার এই যে সেন্টেন্সটা আছে এটা আমরা আর কোনো কিছু চেঞ্জ করব না, এবার শুধুমাত্র টু বসিয়ে আমরা কি করে দেব, দেখো রিকোয়েস্টেড এর পর আমাদের টু বসাতে হয়, দেখো রিকোয়েস্টেড টু আছে, রিকোয়েস্টেড টু, বাকি এবার দেখো কি আছে গিভ, আর মি বলতে এখানে কে, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার কাকে দিতে বলেছিল, গিভ মি, মি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কে আমাদের, এই হচ্ছে কে
রিতা। তাহলে আমাদের মি বলতে এখানে কে, রিতা, যে গিভ মি, তাহলে রিতা এখানে বলছিল। তাহলে সেটা দেখো ওই মিটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে কি হার হয়ে যাবে, কারণ আমরা ইনডাইরেক্টে বলছি, ডাইরেক্ট আর বলছি না, ইনডাইরেক্টলি ভাবে বলছি। তাহলে ওই জন্য তাহলে কি হয়ে যাবে, মিটা চেঞ্জ হয়ে যাবে হারেতে। তাহলে গিভ হার, বাকি যেমন আছে এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার। তাহলে পুরো সেন্টেন্সটা দেখো কি হলো না, রিতা রিকোয়েস্টেড আয়েশা টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। চলো সি এতে দেখো, সি এর দাগে কি আছে এবার না, দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য লিটল গার্ল মে ইউ বি হ্যাপি। তাহলে দেখো এখানে কি বলছে, দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য লিটল গার্ল মে ইউ বি হ্যাপি। দেখো এখানে কি এক্সক্লেমেশন সাইন দেওয়া আছে, মানে বুঝতে পারছো এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে এই সেন্টেন্সটা। দেখো ওই জন্য আমি প্রথমে বললাম ন্যারেশন চেঞ্জ করার আগে করার সময় আমাদের খেয়াল রাখতে হবে কি সেন্টেন্সটা কিসে আছে, কোন টাইপের সেন্টেন্স আছে এবং টেন্স কি আছে, এগুলো তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে এখানে দেখো সেন্টেন্সটা আমরা যখন দেখলাম যে এক্সক্লেমেশন সাইন আছে, তার মানে কি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে। চলো তাহলে আমরা সেইভাবে চেঞ্জ করব। দেখো কি আছে, দ্য ওল্ড ম্যান যেমন আছে তেমন লিখলাম। এবার দেখো এখানে কি মে ইউ বি হ্যাপি, মানে এটা কি করা হচ্ছে বলতো, মানে আশীর্বাদ করা হচ্ছে বা ইচ্ছা প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে, প্রার্থনা যেটাকে আমরা বলি, মানে প্রার্থনা করা হচ্ছে এখানে, সরি আশীর্বাদ নয় প্রার্থনা। তাহলে মে ইউ বি হ্যাপি মানে কি এখানে আমরা প্রার্থনা করা বোঝাচ্ছি, বা এই সেন্টেন্সের মাধ্যমে প্রার্থনা করা বোঝাচ্ছে। তাহলে দেখো সেটা তাহলে প্রার্থনা করা বোঝাচ্ছে মানে কি একটা, দেখো এখানে সেটা আমরা ওই জন্য কি করলাম, এখানে দ্য ওল্ড ম্যান টোল্ড এর জায়গায় আমরা কি করে দিলাম, উইশড করে দিয়েছি, দেখো উইশড, ঠিক আছে, দ্য ওল্ড ম্যান উইশড। এবার একটা আমাদের কি করতে হয়, দ্যাট দিয়ে আমাদের ন্যারেশন চেঞ্জে দেখো অ্যাড করতে হয়, ইনডাইরেক্টের সময় আমরা কি করি, দ্যাট দিয়ে অ্যাড করি। যেমন এখানে দেখো রিকোয়েস্ট ছিল বলে টু হয়েছে, ওই জন্য আমরা দ্যাট বসাইনি। আগেটা দেখো কোশ্চেন ছিল বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল বলে আমরা ইফ বসিয়েছিলাম, দ্যাট বসাইনি। কিন্তু এটা দেখো আমাদের কোশ্চেনে নেই বা অন্য কিছু নেই এখানে, ওই জন্য আমরা কি একটা কি করলাম, দ্যাট দিয়ে কি করলাম, কানেক্ট করলাম, ঠিক আছে। তাহলে ওয়েস্ট দ্যাট। এবার ওয়েস্ট কেন করলাম না, দেখো এখানে কি ছিল, টোল্ড ছিল, টোল্ড পাস্ট ফর্ম ছিল, তাহলে ওয়েস্টটা ওই জন্য দেখো পাস্ট ফর্ম হয়ে গেছে। এবার কাকে বলছিল, দ্য লিটিল গার্ল, তাহলে এখানে দেখো দ্য লিটিল গার্ল আমরা লিখেছি। বাকি এবার দেখো মে ইউ বি হ্যাপি, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে কিসে না, এই মেটা চেঞ্জ হয়ে যাবে কি পাস্ট টেন্সে। কেন পাস্ট ফর্মে চেঞ্জ হবে, কারণ কারণ দেখো এখানে টোল্ড ছিল, টোল্ড পাস্টে ছিল, তাহলে এটা আমাদের হয়ে যাবে কি মাইট হয়ে যাবে। বাকি দেখো এবার যেমন আছে যে কি বি হ্যাপি, দেখো বি হ্যাপি আছে, তাহলে দ্য লিটিল গার্ল মাইট বি হ্যাপি। দ্য ওল্ড ম্যান, তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো, দ্য ওল্ড ম্যান উইশড দ্যাট দ্য লিটিল গার্ল মাইট বি হ্যাপি, ঠিক আছে। এরপরে কোশ্চেন কি আছে আমরা চলো দেখে নিই গ্রামারে। নেক্সট দেখো আছে কোশ্চেন 5, দেখো কি আছে না, ডু অ্যাজ ডাইরেক্টেড। ডু অ্যাজ ডাইরেক্টের মধ্যে কি আছে দেখো, এ তে আছে প্রথমে দেখো, রঞ্জন সেড হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ। তাহলে দেখো ডু অ্যাজ ডাইরেক্টের মধ্যে তোমাদের ভয়েস চেঞ্জ থাকে, ন্যারেশন চেঞ্জ থাকে, পজিটিভ থেকে নেগেটিভ করতে দেয়, নেগেটিভ থেকে পজিটিভ করতে দেয়, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে দেয়, এরকম থাকে অনেক কিছু। তো তোমাদের এখানে ফার্স্ট দেখো কি আছে যে চেঞ্জ ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। চলো তাহলে আমাদের ফার্স্ট দেখো যেটা ছিল এতে, রঞ্জন সেড হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ। তাহলে রঞ্জন, এখানে দেখো মিনিংটা ভালো করে বুঝো, এরকম পজিটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এগুলো চেঞ্জ করার জন্য আমাদের মিনিংটা ভালো করে বুঝতে হয়। কারণ এখানে যে চেঞ্জগুলো আমরা করব সেগুলোর সেই সেন্টেন্সটার মিনিংটা যেন আমাদেরকে ঠিক রাখতে হয়। চেঞ্জ করে দিলাম কিন্তু মিনিং পাল্টে গেল, তাহলে কিন্তু আমাদের সেটা চেঞ্জ হয় না, ভুল হয়ে যায়। তাহলে এই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের মিনিংটা এই জন্যই জানতে হয় যে আমাদের মিনিংটাকে একই রাখতে হবে, একই রেখে আমরা সেন্টেন্সগুলোকে চেঞ্জ করব। তো দেখো কি আছে এখানে, এটাকে কিসে চেঞ্জ করতে বলেছে, চেঞ্জ ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আগে আমরা দেখো মিনিংটা বুঝে নিই, যে রঞ্জন সেড হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ। রঞ্জন বলল যে রবীন্দ্রনাথের নাম কে জানে না, কোশ্চেন করছে রবীন্দ্রনাথের নাম কে জানে না, ঠিক আছে। দেখো রঞ্জন সেড হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ, রঞ্জন বলল রবীন্দ্রনাথের নাম কে জানে না। তাহলে আমরা কি জানি, দেখো যে রবীন্দ্রনাথের নাম সবাই জানে, কি হবে, রবীন্দ্রনাথের নাম তো সবাই জানে না, কে জানে না, কি আবার সবাই জানে। তাহলে এই যে মিনিংটা দেখো আমি বললাম যে রবীন্দ্রনাথের নাম সবাই জানে, এই মিনিংটাই তোমাকে বুঝতে হবে সেন্টেন্সের মাধ্যমে, কারণ ওটাই হচ্ছে কি অ্যাফার্মেটিভ। দেখো সেটাই করা আছে এখানে, যে রঞ্জন সেড দ্যাট এভরিবডি নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ ঠাকুর, দেখেছ। তাহলে রঞ্জন সেড দ্যাট, দেখো এখানে সেড ছিল, সেড আর হু এর জায়গায় দেখো হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ। তাহলে সেটাকে আমরা অ্যাফার্মেটিভে চেঞ্জ করলে কি হবে, এভরিবডি নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ, প্রত্যেকেই রবীন্দ্রনাথের নাম জানে। তাহলে এইটাকে আমরা দেখো এই দুটোকে কানেক্ট করার জন্য একটা দ্যাট শুধু বসিয়েছি। বাকি যেমন দেখো আমরা অ্যাফার্মেটিভে বললাম সেটাই দেখো লিখেছি, এভরিবডি নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ ঠাকুর। বুঝতে পারলে এবার অ্যাফার্মেটিভে কি হলো,
চলো এবার দেখো বি কি আছে, সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস। যে সঙ্গীতা বেশি দৌড়ায় কাদের তুলনায়, দেখো এনি আদার গার্ল ইন হার ক্লাস, তার ক্লাসে অন্যান্য মেয়েদের তুলনায় সঙ্গীতা একটু বেশি দৌড়ায় বা দ্রুত দৌড়ায়। ঠিক আছে, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে কিসে, রিরাইট ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ ফাস্টার। ফাস্টারের পজিটিভ ডিগ্রি যেটা আছে সেটাতে আমাদের চেঞ্জ করে লিখতে হবে। তার মানে অ্যাকচুয়ালি সেন্টেন্সটাকে আমাদের পজিটিভ ডিগ্রিতে লিখতে হবে। আছে কোন ডিগ্রিতে, আছে দেখো দেন আছে, দেখতে পাচ্ছ এখানে যে এই দেন আছে, দেন আর দেখো এখানে ফার্স্ট যে ওয়ার্ডটা আছে ফার্স্ট এর সাথে দেখো ইয়ার অ্যাড আছে। তার মানে দেখো এরকম থাকলে যখন আমি ডিগ্রি করাবো তোমাদের গ্রামারে তখন আমি ভালো করে বুঝিয়ে দেবো খুব সুন্দর করে যে কম্পারেটিভ ডিগ্রি আমরা কিভাবে চিনি রেকগনাইজ করি না, সেখানে যে অ্যাডজেটিভটা থাকবে সেই অ্যাডজেটিভ ওয়ার্ডটার সাথে ইয়ার অ্যাড থাকে আর দেন ওয়ার্ডটা থাকে কম্পেয়ার করার জন্য। দেখো এখানে সেটাই আছে, ফার্স্টার আছে আর দেন আছে। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে এটা কম্পারেটিভ ডিগ্রি আছে, তাহলে চেঞ্জ করতে বলেছে আমাকে কিসে, না পজিটিভ ডিগ্রিতে। তার মানে ফার্স্টার যে ওয়ার্ডটা আছে এটার পজিটিভ ডিগ্রিটা করলে আমাদের হয়ে যাবে। তার মানে পুরো সেন্টেন্সটাকে তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব, তাহলে সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস, মানে সঙ্গীতা অন্যান্য তার ক্লাসে অন্যান্য মেয়েদের থেকে কি বেশি দ্রুত দৌড়ায়। ঠিক আছে, এটা আমরা দেখলাম। তার মানে অন্যান্য কোনো মেয়ে এত দ্রুত দৌড়ায় না সঙ্গীতার ক্লাসে, এরকম আমি অন্যান্য যে মেয়েরা আছে তারা কিন্তু সঙ্গীতার মতো এত দ্রুত দৌড়ায় না। এটার দ্বারা বোঝাতে চাইলো সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস, মানেটা কি যে সঙ্গীতার মতো এত দ্রুত অন্যান্য মেয়ে অন্যান্য কেউ অন্য কোনো মেয়েরা কিন্তু আর কেউ দৌড়াতে পারে না। তাহলে ব্যাস সেটাই আমরা এখানে লিখবো কি হিসাবে, দেখো নো আদার গার্ল, দেখো এখানে আছে নো আদার গার্ল ইন দ্য ক্লাস রানস অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা, যে ক্লাসে আর অন্য কোনো মেয়ে এরকম সঙ্গীতার মতোই কিন্তু দৌড়াতে আর পারে না। দেখো অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা, সঙ্গীতার মতো দৌড়াতে পারে না। তাহলে দেখলে যে কি করলাম আমরা এখানে, যে পজিটিভ করার সময় আমরা কি করলাম যে নো আদার গার্ল ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে অন্য কোনো মেয়ে রানস দৌড়াতে, দেখো রানস দ্বারা নো দিয়ে দেখো আমাদের নেগেটিভ বোঝাচ্ছে, রানস দৌড়াতে পারে না অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা, সঙ্গীতার মতো। ঠিক আছে, বুঝতে পারলে এবার ক্লিয়ার হয়েছে। চলো এরপরে কি আছে দেখে নিই আমরা। পরে দেখা আছে কি কোশ্চেন সি আছে, যেটা এটা হচ্ছে তোমাদের লাস্ট দেখো গ্রামারের কোশ্চেন, এবং এখানে এই পার্ট 2 এর ভিডিওটাও এখানেও শেষ। চলো দেখো আমাদের সি এ কি আছে আগে দেখে নিই। যে কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল, যে কৌশিকী কাকে দোষারোপ করছিল, তার বন্ধুকে তার সমস্যার জন্য। দেখো এখানে যে ট্রাভেল ঝামেলা করার জন্য, প্রবলেম করার জন্য। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে, দেখো কি বলেছে এখানে ব্র্যাকেটে দেখো রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ ব্লেমড। তাহলে ব্লেমের নাউন ফর্ম আমাদেরকে ইউজ করে কি করতে হবে, সেন্টেন্সটাকে আবার লিখতে হবে। তো বললাম একটা জিনিস দেখো এখানে বলেছি তোমাদের, যাই চেঞ্জ করো না কেন এই ডুএক্স ডাইরেক্টে দেখবে আমরা এরকম অনেক পাবো তোমাদের কোশ্চেন ব্যাংকে, দেখবে অনেক আছে এরকম কোশ্চেন, তোমরা গ্রামারে প্র্যাকটিস করবে বা আমি তোমাদের এখানে করাবো। যে এখানে আমাদের সেন্টেন্সগুলোর মিনিংগুলোকে ঠিক রেখে কিন্তু চেঞ্জ করতে হয়। ঠিক আছে, একদম কিন্তু সেন্টেন্সের মিনিং চেঞ্জ করা যাবে না, পাল্টানো যাবে না। সেন্টেন্সের মিনিং যেমন ছিল তেমনই থাকতে হবে, কিন্তু তার পরিবর্তে আমাদের কি করতে হবে না, যেটা আমাদের চেঞ্জ করতে বলে সেটা চেঞ্জ করব, বাকি পুরো মিনিংটাই সেম থাকতে হবে। ঠিক দেখো সেটা আমরা এখানে লিখেছি কি না, আনসার করেছি কৌশিকী পুট দ্য ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল। দেখো তাহলে আমাদের কি ছিল, ব্লেমড, দেখো কি ছিল ইডি যোগ ছিল, তার মানে বুঝতে পারছি এটা ভার্ব ছিল। তাহলে এই ব্লেমড যেটা ওয়ার্ডটা আছে ভার্ব হচ্ছে কি ব্লেমড, তার তাহলে কি হবে না নাউন ফর্ম কি হবে না নাউন, দেখো হবে কি ব্লেম। ঠিক আছে, ব্লেম দোষারোপ যেটা আমরা বলি এটা নাউন। তাহলে দেখো কি আছে কৌশিকী পুট দ্য ব্লেম, তাহলে দেখো আমরা চেঞ্জ করে ফেললাম যে কৌশিকী ব্লেমড, কৌশিকী ব্লেম করেছিল এখানে ছিল আগের সেন্টেন্সটাতে, কিন্তু এখানে আমরা কি করলাম সেটাকেই ঘুরিয়ে লিখলাম কি কৌশিকী পুট দ্য ব্লেম, কৌশিকী তার বন্ধুর ওপর, দেখো পুট দ্য ব্লেম অন, বন্ধুর ওপর কি করলেন দোষারোপ, তার বন্ধুর ওপর দোষারোপ করলো বা দোষারোপ চাপিয়ে দিল হার ফ্রেন্ড, দেখো তার বন্ধুর ওপর কিসের জন্য, ফর দ্য ট্রাভেল যেমন ছিল তেমনই আছে ফর দ্য ট্রাভেল। ব্যাস এই ছিল তোমাদের কি না মাই ওন ট্রু ফ্যামিলি, যে তোমাদের কবিতাটা ছিল তার টেক্সটে যে সমস্ত কোশ্চেনগুলো ছিল এক্সারসাইজ আর গ্রামার যে পার্টটা ছিল সেগুলো আমি এখানে কমপ্লিট করে দিলাম। তাহলে আশা করছি তোমাদের এই মাই ওন ট্রু ফ্যামিলি যে পোয়েমটা আছে সেই পোয়েমটা যে টেক্সচুয়াল যে কোশ্চেন বা গ্রামার সেগুলোর সম্পর্কে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ভবিষ্যতে, বা
থাকারও কথা নয়, এত সুন্দর করে যেহেতু করাচ্ছি যে কোনো প্রবলেম থাকবে না, এটা আমি কনফিডেন্টলি ভাবে বলতে পারি। যে দেখো এত সুন্দরভাবে পরপর দেখো একটা করে নিয়ম তোমাদের বলে বলে কিন্তু গ্রামারগুলো করালাম, বা যে কোশ্চেনগুলো আমরা দেখো করলাম সলভ কত সুন্দর করে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা, তাহলে তোমরা একটা কাজ করবে শুধু, যে আমার এই ভিডিওটাকে লাইক করে দেবে, আর তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যারা জানে না এখনো আমার চ্যানেল সম্পর্কে। আর একটা কাজ করতে হবে যেটা তোমাদের কাজে লাগবে, সেটা যে কি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যে লার্ন উইথ আজাদ যে চ্যানেলটা আছে, যদি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে যদি প্রেস করে রাখো, তাহলে সব থেকে আগে কিন্তু আমার যে চ্যানেলে যে ক্লাসের যে ভিডিও, সেগুলো তোমরা কি সব থেকে আগে নোটিফিকেশন পেয়ে যাবে, আর তোমরা ক্লাসগুলো দেখতে পাবে। এটা বলেই শেষ করব, যে তোমরা ভিডিওগুলো সব প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যাও, এবং যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করবে। আর থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম অ্যান্ড টাটা বাই।